উর্দি এখন তৃণমূল নেতার জন্মদিনের পোশাক, কেক কেটে জন্মদিন পালন রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়ার বাজারে একটি কেকের দোকানে জন্মদিন পালনে রানীনগর থানার এএসআই তাজ আলম তিনি তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে এই বিষয় নিয়ে রানীনগর জুড়ে এখন জল্পনা। পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করছে? এমনটাই প্রশ্ন একাধিক রাজনৈতিক মহলে। এই বিষয় নিয়ে রানীনগর ২ নম্বর ব্লক কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম হীরা জানান, শুধু জন্মদিন নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করেন পুলিশ। এছাড়াও এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন তিনি। এছাড়াও এই বিষয়ে জেলা বিজেপি প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল বলেন, তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পরে অন ডিউটি অবস্থায় সেখানে গিয়েছে পুলিশ। সেটা তৃণমূল বাদে অন্য কোনো দলের হয়ে যেতে পারবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাদের চালনা করেন এবং প্রত্যেকটা থানা তৃণমূল পার্টি অফিস বলে দাবি করেন জেলা প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল। আমরা দেখালাম সেই ভিডিও ফুটেজ, এখন শোনাবো কল রেকর্ড। এটা তো আমি শুনেছি, কিন্তু কোন নেতা কি সময় তো আমরা জানি না। এখন তো সেটা তৃণমূল নেতাদের ফ্যাশন হয়ে গিয়েছে যে কবে কে জন্ম করেছে সেইটা মানে হয়তো বাবা আমারও কাছে হিসাব নেই। যারা তৃণমূল করছে তাদের ওই আমরা ফেসবুকে বা তারা পালন করছে তৃণমূল কেক কেটে বিভিন্ন জায়গায় তৃণমূলের মানে সর্বস্তরের মানে নেতা কি একজন ভোটারও তৃণমূল করলে তারও জন্মদিন পালন হচ্ছে, সেটাই আমরা দেখছি আর কি। কোন নেতা রানীনগরে হয়েছে আমাদের শেখপাড়াতে সেটা আমারও জানা নেই, আমি শুনেছি কোন নেতা সেটা জানি না। তো পুলিশ সেখানে দিদি বসে আছে, কি বলবেন? উর্দি পরে এটা তো খুব উর্দি পরে যদি পুলিশ বসে থাকে এটা তো মানে মনে করি যে আমি তো এটা ভাষা খুঁজে পাচ্ছি না যে পুলিশেরা তো এত চটি চাটা পাচাটা মানে হয়ে গিয়েছে তৃণমূলের নিয়েতে যে ওরা ভেবেছে যে যদি আমরা এই জন্মদিনে যাই তাহলে বোধহয় আমাদের প্রমোশন হবে বা আমরা হয়তো পয়সা করি বেশি পাবো, এটাই ভেবেছে। কিন্তু এটা তো ঠিক নয় যে পুলিশের উর্দি পড়া এই সরকারের জামানায়, মমতা সরকারের জামানায় আমরা দেখছি যে পুলিশের শুধু কেক কাটা কেন, এরা প্রত্যেকটা জায়গাতেই পোশাক পরে মানে একজন তৃণমূলের নেতার হিসাবে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে। সেখানে কেক কেটেছে, সেখানেও তারা তো এই তৃণমূলের নেতা হিসেবে থেকেছে। আমরা জানি না কোন পুলিশ অফিসার ছিল, জানতে পারলে আশা করি একটু ভালো হবে। তাহলে কি দিদি বলাই যায় যে তৃণমূল নেতারাই পুলিশই এখন তৃণমূল নেতা? 100বার পুলিশই তো চালাচ্ছে। প্রত্যেকটা ব্লকে পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, বিডিওরা হচ্ছে জেনারেল সেক্রেটারি, এটাই তো পুলিশটাই তো চালাচ্ছে। পুলিশই তো দল থেকে চালাচ্ছে, তৃণমূলের নেতা দল চালাচ্ছে পুলিশ, মানে রাজ্যের পুলিশ চালাচ্ছে। পুলিশ যেভাবে কাকে দলে নিতে হবে কাকে তার। আমরা একজন অফিসারকে পেয়েছি রানীনগর থানার এসআই তাজ আলম বাবুকে আমরা পেয়েছি, আমাদের কন্ট্রাক্টর কেক খাওয়াচ্ছি। এই বিষয়টা নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। মমতা বন্দ্যোপাধ্যায় থানাগুলোকে পার্টি অফিস হিসেবে চালাচ্ছেন, আর উনাদের ওসি, আইসি, এসপি, ডিএম এরাই উনার বুথ চালাচ্ছে, ওনাদের মন্ডল কমিটি চালাচ্ছে, এরাই ওদের আসল ক্যাডার। সেটা আমরা রিসেন্টলি যে আরজি করের ঘটনা সেখানেও দেখেছি উনার পুলিশকে দিয়ে কিভাবে উনি পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করাচ্ছে। গতকাল সেখানকার লোকাল ওসিও অ্যারেস্ট হয়েছে। এটা শুধু আরজি কর বা রানীনগর বা রানীতলা এরকম বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম থানার পুলিশ অফিসার তাদেরকেই সেই পদে বসানো হয়েছে যেখানে দিয়ে তারা তাদের পার্টি চালাতে পারবে। আর থানাগুলো এখন পার্টি অফিসের রূপ নিয়েছে। এটাই আমাদের এই রাজ্য সরকারের বর্তমানে বাস্তব রূপ। তাই বলে একজন পুলিশ তিনি উর্দি পরে কি যেতে পারেন তৃণমূল নেতার জন্মদিন? দেখুন ব্যক্তিগত সম্পর্ক থেকে কোথায় গেলেন না গেলেন সেটা পরের বিষয়, কিন্তু উনাকে যদি বলা হয় যে বিজেপির নেতার জন্মদিনে যান, উনার কিন্তু তিনি যাবেনও না এবং সেটা তাদের সাহসেও নেই। তৃণমূল নেতা জন্মদিনে যাচ্ছে কারণ তৃণমূল নেতার সঙ্গে তাদের পার্টিগত সম্পর্ক, অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক এখানে নয়। একদম শাসক দল,
শাসক দলের নেতা এবং তাদের সঙ্গে মিলে জুলে সেখানকার পার্টি চালাচ্ছে, বিভিন্ন দুর্নীতির টাকা তারা আত্মসাৎ করছে, এটাই বাস্তব। এটা কখনো ড্রেস পরে, হ্যাঁ কোনো রিলেটিভ হলো, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, তার রিলেটিভের জন্মদিনে যাবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু উর্দি পরে তিনি অন ডিউটি, উর্দি পরে আছেন মানে অন ডিউটি আছেন, অন ডিউটিতে গিয়ে তিনি তৃণমূল নেতার জন্মদিন পালন করছেন।